সৈন্যদেরকে হুকুম দিল, আমার ছেলেকে যেই এলাকার মানুষ হত্যা করল ওই এলাকায় আর কোনো উপায় নাই, সৈন্যরা ওই এলাকাতে প্রবেশ করো, যাকেই সামনে পাইবা তাকেই কতল করবা, যাকেই সামনে পাইবা তাকেই কতল করবা। তুব্বা বাদশার সৈন্যরা মদিনা শহরে ঢুকলো, ঢুকিয়া যত মানুষই সামনে পাইতেছে তুব্বা বাদশার সৈন্যরা তরবারি দিয়া সমানে কচু গাছের মতো মানুষের গলা কাটতে কাটতে মদিনার জমিনটা রক্তে বন্যা বসিয়া যাইতেছে। রক্তের স্রোত রাস্তাঘাটে, জমিনে, পাহাড়ের গলিতে গলিতে এইরকম রক্ত সমানে পানির মতো চলতেছে। এমন সময় বিভিন্ন রাষ্ট্র থেকে 400 তৌরাত কিতাবের পাদ্রী এরা ওই তৌরাত কিতাবের মধ্যে শুনছিল, পড়ছিল। একদিন যিনি সর্বশেষ নবী হবেন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ, তিনি হিজরত করে মদিনা শরীফ আসবেন। ওই 400 ইহুদি খ্রিস্টান পাদ্রীরা ওই নবীজির সাক্ষাৎ লাভের জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে মদিনা শরীফ আসিয়া অলিতে গলিতে বসবাস করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, একটি মাত্র আশায় সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী উনার উপরে এমন এক কোরআন শরীফ নাজিল করা হবে, এমন এক কিতাব নাজিল করা হবে যে কিতাব নাজিল হওয়ার পরে পূর্বেকার আসমানি তৌরাত, জবুর, ইনজিল এই 3টে কিতাবের যে হুকুম আহকাম ছিল ওইগুলিও মনসুখ হইয়া যাবে, ওইগুলির হুকুম রহিত হইয়া যাবে। একমাত্র শেষ নবীজির উপরে যেই কিতাবখানা নাজিল করা হবে ওই কিতাবের হুকুম আহকামগুলি পৃথিবীতে চলতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।